পরে আমি দেখলাম স্বর্গ খোলাই আছে, আর সেখানে একটা সাদা ঘোড়া রয়েছে। যিনি সেই ঘোড়ার উপরে বসেছিলেন তার নাম হল বিশ্বস্ত ও সত্য। তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন। তার চোখ জ্বলন্ত আগুনের মতো, আর তার মাথায় অনেক মুকুট ছিল। তার গায়ে এমন একটা নাম লেখা ছিল, যে নাম তিনি নিজে ছাড়া আর কেউ জানে না। তার পরনে ছিল রক্তে ডুবানো কাপড়, আর তার নাম হল ঈশ্বরের বাক্য। স্বর্গের সৈন্যদল সাদা পরিষ্কার মসিনার কাপড় পরে সাদা ঘোড়ায় চড়ে তার পিছনে পিছনে যাচ্ছিল। তিনি যেন সমস্ত জাতিকে আঘাত করতে পারেন, সেই জন্য তার মুখ থেকে একটা ধারালো ছোরা বের হয়ে আসছিল। তিনি লোহার দণ্ড দিয়ে সব জাতিকে শাসন করবেন, এবং আঙ্গুর মাড়াই করবার গর্তে তিনি আঙ্গুর পায়ে মারাবেন। এই আঙ্গুর মাড়াই করবার গর্ত হল সর্বশক্তিমান ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ। তার পোশাকে ও উরুতে এই নাম লেখা আছে, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। পরে আমি একজন স্বর্গদূতকে সূর্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যেসব পাখি আকাশে উড়ছিল তিনি তাদের সবাইকে জোরে চিৎকার করে বললেন, এসো, ঈশ্বরের মহাভোজ খাবার জন্য একসঙ্গে জড়ো হও। যেন তোমরা রাজা, সেনাপতি, শক্তিশালী লোক, ঘোড়া এবং সেই ঘোড়ায় চড়া লোকেদের, স্বাধীন ও দাসদের এবং ছোট বড় সব মানুষের মাংস খেতে পারে। তারপর আমি দেখলাম যিনি সেই ঘোড়ার উপর বসেছিলেন তার ও তার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সেই জন্তুটা আর পৃথিবীর রাজারা তাদের সৈন্য সামন্ত নিয়ে একসঙ্গে জড়ো হয়েছে। সেই জন্তুটাকে ধরা হলো, এবং যে ভণ্ড নবী তার হয়ে আশ্চর্য কাজ করত তাকেও ধরা হলো। যারা সেই জন্তুর চিহ্ন গ্রহণ করেছিল এবং তার মূর্তির পূজা করত, সেই ভণ্ড নবী সেই সব আশ্চর্য কাজ দিয়ে তাদের ভুলিয়ে রেখেছিল। জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে জ্যান্ত অবস্থায় এই দুজনকে ফেলে দেওয়া হলো। যিনি সেই সাদা ঘোড়ার উপরে বসেছিলেন তার মুখ থেকে যে ছোরা বের হয়ে এসেছিল তা দিয়ে তাদের অন্য সব সঙ্গীদের মেরে ফেলা হলো। তার ফলে পাখিরা পেট ভরে তাদের মাংস খেল।